স্বেচ্ছাচারিতার একটা নিজস্ব প্যাটার্ন আছে। তা কাউকে মানে না, কোনো কিছু পরোয়া করে না, তোয়াক্কা করে না। শুরুতে হয়তো বা বাহিরের বিষয়গুলো এরকম দেখা যায়, এক সময় সেটা ঘরের মধ্যেও চলে আসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এখন সেই দশা হয়েছে। ক্রিকেট বোর্ডে যেভাবে তিনি জাঁকিয়ে বসেছেন তা নিয়ে বাইরের অনেক আলোচনা রয়েছে, অনেক সমালোচনা রয়েছে, অনেক কথাবার্তা রয়েছে। সেগুলোকে ফু দিয়ে তিনি উড়িয়ে দেন অথবা ব্লক করে দেন। কিন্তু এখন পরিস্থিতিটা এমন জায়গায় চলে এসেছে তার স্বেচ্ছাচারিতার, যে নিজের ঘরের ভেতরে বিসিবির মধ্যেও তার সেই মূর্তিটা দেখা যাচ্ছে। যেই কারণে একটা প্রেস রিলিজ যে দিয়েছেন সবার অগোচরে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যান্য ডিরেক্টরদের অগোচরে, মানে বুলবুল ভাইয়ের ওই পকেটে ঢুকে থাকা কিছু তার ওই গঙের ডিরেক্টর বাদ দিলে বাকি কেউ এটা সম্পর্কে ওয়াকিবহাল না। স্বেচ্ছাচারিতা বিসিবির মধ্যেও বুলবুল ভাই দেখাচ্ছেন, কিন্তু সেইটা দেখিয়ে কি পার পাবেন? এই যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম হয়েছে কিনা, দুর্নীতি হয়েছে কিনা, একই সঙ্গে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক তো ঘোষণা দিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশ কি কারণে খেলতে পারেনি, কাদের কারণে খেলতে পারেনি, সেটা নিয়েও একটা তদন্ত কমিটি গঠন করা হবে ঈদের পরে। এই যে যুগপৎ তদন্ত কমিটির কাজ, এই যে দুইটা তদন্ত কমিটি একই সঙ্গে কাজ করবে, বিসিবির নির্বাচনটা কি যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা, এবং বাংলাদেশ টি-20 বিশ্বকাপে কেন কাদের কারণে খেলতে পারে না, কি কারণে পারেনি, এই জোড়া ধাক্কা সামলে আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এই ক্রিকেট বোর্ড কি টিকতে পারবে? পারবে না। আমি অনেক আগে থেকেই বলছি যে প্রক্রিয়া যেটাই হোক না কেন এই ক্রিকেট বোর্ড টিকবে না, এই ক্রিকেট বোর্ড থাকবে না। জাস্ট শুধু হচ্ছে কি এখন প্রক্রিয়াগত ব্যাপার, জাস্ট শুধুমাত্র এটা সময়ের ব্যাপার। বিশ্বকাপে বাংলাদেশ যে খেলেনি সেইটা আমি মনে করি, একটা তো হচ্ছে নির্বাচন কেন হয়নি, মানে কি নির্বাচন হয়েছে, প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, কিভাবে কি করেছে, সেইখানটা তো বুলবুল ভাইয়ের পার পাওয়ার উপায় নাই। স্পেশালি যখন আপনি মাথায় রাখবেন যে 64টা জেলার জায়গা থেকে যে বিসিবির কাউন্সিলর চলে এসেছিল, সেই কাউন্সিলর লিস্টটা যে বুলবুল ভাই নিজে চিঠি দিয়ে পরিবর্তন করেছেন, ওই এখতিয়ার বুলবুল ভাইয়ের নাই, ওইটা তিনি করতে পারেন না, এবং ওই জায়গাটাতেই বুলবুল ভাই ধরা খেয়ে যাবেন। নির্বাচনের অনেক প্রশ্নের জায়গা রয়েছে, কিন্তু ওইটা কাগজে কলমে যেই দালিলিক প্রমাণটা রয়ে গেছে, সেইখানটাতে বুলবুল ভাইয়ের ওই জায়গাটা থেকে পার পাওয়াটা কঠিন হবে বলেই আমার কাছে মনে হয়। নির্বাচনটা ভালোভাবে যেন ভবিষ্যতে হয়, সেই জন্য এই সর্বশেষ যে বিসিবির নির্বাচন, সেইটার কোথায় কি লুপহোলসগুলো ছিল খুঁজে বের করা জরুরি। এবং আমি মনে করি ভাই তার চেয়ে অনেক 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 বেশি জরুরি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কেন খেলেনি, কাদের কারণে খেলেনি, সেইটা খুঁজে বের করা। এবং সেইখানটাতে ভবিষ্যতে যেন কেউ বাংলাদেশের ক্রিকেট আবেগ নিয়ে আর খেলতে না পারে, ভবিষ্যতে যেন ক্রিকেটকে কেউ জিম্মি করতে না পারে, ভবিষ্যতে যেন আমাদের ক্রিকেটকে কেউ ধ্বংসের ষড়যন্ত্র না করতে পারে, সেই জন্য সেটা ভীষণ রকম জরুরি। টি-20 বিশ্বকাপে আমরা খেলিনি কেন? বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে খেলবে না, কেননা ভারতের মাটিতে খেলাটা বাংলাদেশের জন্য নিরাপদ না। এই তো মোটা দাগের কথা। আচ্ছা, টি-20 বিশ্বকাপ যে একটা মাস ধরে হলো, ভারতের 5টা আলাদা আলাদা শহরে, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, 5টা আলাদা শহরে যে 35টা ম্যাচ হয়েছে, নিরাপত্তার কোথায় কি সমস্যা হয়েছে আমাকে বলেন তো দেখি। কোন বিশ্বকাপের ম্যাচগুলোতে মাঠের বাইরে বোমা বিস্ফোরণ ঘটেছে, সন্ত্রাসবাদী কার্যক্রম হয়েছে, দর্শকদের সমস্যা হয়েছে, ক্রিকেটারদের সমস্যা হয়েছে, কোন জায়গাটাতে কোন প্রবলেমের জায়গা, নিরাপত্তার ঘাটতি কোন জায়গাটাতে ছিল? আচ্ছা, অন্যান্য দেশের ক্ষেত্রে হবে না, সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই হবে, এটা আপনি বলতে চান না? তাহলে আপনি আমাকে একটু বলেন তো দেখি, যে বাংলাদেশের যে 2জন আম্পায়ার, শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকত ভাই এবং গাজী সোহেল ভাই, তারা যে ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিং করে আসলেন, কোথায় কোন সমস্যা হয়েছে? গ্যালারি থেকে দর্শকরা কি তাদের দুয়োধ্বনি পর্যন্ত দিয়েছেন? কোথাও কি তাদের ওরকম এক্সট্রা সিকিউরিটি দিতে হয়েছে বাংলাদেশের আম্পায়ার বলে? অনেকে বলার চেষ্টা করেছিলেন যে, কেউ বলার চেষ্টা করেছিলেন যে বিশ্বকাপের আগে আগে নিউজিল্যান্ডের বিপক্ষে যে সিরিজটা ছিল সেইখানেও সৈকত ভাই আম্পায়ার ছিলেন, কিন্তু তাকে অনফিল্ড আম্পায়ারিং এর দায়িত্ব একটা ম্যাচও দেওয়া হয়নি, 3টা ম্যাচে তাকে টিভি আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়েছে। কেননা অনফিল্ড আম্পায়ারিং যদি তিনি করতেন তাহলে এখানে নিরাপত্তার ঘাটতি হতো, ওইখানটাতে সমস্যা হতো, ফলে বাংলাদেশ আসলে ওয়ার্ল্ড কাপে খেলতে যেত, যে তখন যেহেতু ওই ইস্যুটা চলছিল, ফলে বাংলাদেশের না যাওয়ার পক্ষে একটা জায়গা তৈরি হতে পারতো। এই জন্য তাকে টিভি আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়েছে, অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়নি। ওয়ার্ল্ড কাপে তো অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন, কি হয়েছে? কোথাও কোনো সমস্যা হয়েছে? আমার জানা মতো হয় নাই। আপনি যদি অন্য একটা চশমা পরে থাকেন চোখে,
তাহলে আপনি সেটা সমস্যা দেখলেও দেখতে পারেন। আমাকে একটু আলোকিত করেন, ওই চশমা দিয়ে একটু দেখান, আমি তাহলে সেটা নিয়ে আলোচনা করতে পারি। বাংলাদেশের ধারাভাষ্যকার আতার আলী খান তিনি বিশ্বকাপে গিয়েছিলেন, বিশ্বকাপে তিনি ধারাভাষ্য দিয়েছেন। কোথাও কোনো সমস্যা হয়েছে? কেউ আতার ভাইকে গালিগালাজ করেছে? কোন জায়গাটাতে কি হয়েছে আমাকে একটু বলেন তো। মানে অ্যাবিউজটাও করেছে কিনা, একটা তো নিরাপত্তা ঘাটতির ওইটা বাদ দেন, আপনি অ্যাবিউজটাও কি আসলে কি বাংলাদেশের এই আম্পায়ার ধারাভাষ্যকারদের ক্ষেত্রে হয়েছে কিনা? আমি যতটা জানি হয় নাই তো। আর সরকারের যে এই যে ডাবল স্ট্যান্ড এবং তারা ক্রিকেট দলকে খেলতে যেতে না চাওয়াটা, এইটা যে তারা কিভাবে নিয়েছে সেটা বোঝা যায় যখন বাংলাদেশে একটা শুটিং দলকে ওই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় ওই ভারতে ওই দিল্লিতেই খেলতে যাওয়ার অনুমতি দেয়। বাংলাদেশ শুটিং দল তো দিল্লিতে খেলে এসেছে সেই ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপ চলাকালীন সময়ে। হ্যাঁ, শুটিং অত বেশি হাই প্রোফাইল খেলা না। হ্যাঁ, যে শুটার গিয়েছেন, কোচ গিয়েছেন, তারা তত বেশি হাই প্রোফাইল না। হ্যাঁ, সেটা ইনডোর গেম, সবই ঠিক আছে। কিন্তু একই সঙ্গে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে যেই সিকিউরিটি থাকবে, যেই সিকিউরিটি ব্যবস্থা, সেই সিকিউরিটি ব্যবস্থা তো আর শুটিং শুটার দলের ক্ষেত্রে সেইখানটাতেও থাকবে না। এশিয়ান রাইফেল অ্যান্ড পিস্তল চ্যাম্পিয়নশিপে নিশ্চয়ই ক্রিকেট ওয়ার্ল্ড কাপের মতো সিকিউরিটি ব্যবস্থা নাই। তাহলে ওই শুটিং দলকে যদি খেলতে যাওয়ার অনুমতি বাংলাদেশ সরকার দিতে পারে, দ্যাট ভেরি গভর্নমেন্ট, ওই সরকারই যদি দিতে পারে, তাহলে সেই সরকার কি কারণে আমাদের ক্রিকেট দলকে নিরাপত্তার কারণে বিশ্বকাপ খেলতে যেতে দিতে পারবে না? এবং সেটা তো এখন সত্য যে ওই বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হয় নাই, বিশ্বকাপ তো শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশ থাকলেই সমস্যা হতো। এই যে সন্দেহের জায়গাটার, এটার আসলে উৎসটা কোথায়, কারা এই সন্দেহের জায়গাটা তৈরি করেছেন, এটা খুঁজে বের করে দেখা খুব জরুরি। যেই তদন্ত কমিটি গঠন করবে তাদের সেটা খুঁজে বের করে দেখাটা ভীষণ রকমের জরুরি। আমিনুল ইসলাম বুলবুলরা কাদের আজ্ঞাবহ হয়ে সেই জিনিসটা মেনে নিয়েছেন নত শিরে, যে না ঠিক আছে আমাদের বিশ্বকাপ খেলতে না যাওয়াটাই ভালো, খুঁজে বের করে দেখতে হবে। অবশ্যই সেটা খুঁজে বের করে দেখতে হবে এবং সবচেয়ে বেশি করে এই জায়গাটাতে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের, তৎকালীন সেই সরকারটার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে, যিনি ওই যে একটা থিওরি ছেড়ে দিয়েছিলেন যে বাজারে বাংলাদেশের ওইখানে খেলতে যাওয়ার ভারতে কোনো উপায় নেই, কেননা আইসিসির সিকিউরিটি টিম বিসিবিকে জানিয়েছে কি কি এখানটাতে আমাদের প্রবলেম হবে, এবং সেখানটাতে তিনি স্পেসিফিক্যালি বলেছেন যে মুস্তাফিজ, মানে তার ইন্টারপ্রিটেশন, মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ন্যাশনাল টিম থেকে বাদ দিতে হবে। কেন তিনি বলছেন যে তারা যদি ভেবে থাকে মুস্তাফিজকে বাদ দিয়ে আমরা বিশ্বকাপ দল গঠন করবো, এটা আসলে হতেই পারে না। তার ইন্টারপ্রিটেশন হচ্ছে গিয়ে আমাদের জাতীয় নির্বাচন ছিল 12ই ফেব্রুয়ারি, সেটাকে পিছিয়ে দিতে হবে। তারা যদি ভেবে থাকেন যে জাতীয় নির্বাচন পিছিয়ে দিব তাদের কথা অনুযায়ী, সেটা হবে না। এবং তার ইন্টারপ্রিটেশন ছিল যে আমাদের দর্শকরা বাংলাদেশের জার্সি পরে সেখানে করতে পারবে না, তাহলে তাদের নিরাপত্তার শঙ্কার জায়গাটা তৈরি হবে। সেই চিঠির জায়গাটা তো বলেছিলেন যে চিঠিটা তারপরে মিডিয়ার কাছে দিয়ে দেওয়া হবে, বিসিবির সঙ্গে আইসিসির কি কমিউনিকেশন হয়েছে, চিঠিটা কি দিয়েছিল? সেটা কিন্তু দেয়নি। তারা বরং কিছু কিছু মিডিয়াতে নিজেরাই ওই চিঠিটা লিক করে দিয়েছে যেন অফিসিয়াল কোনো প্রশ্নের মুখে তাদের পড়তে না হয়। কিন্তু সেইটা ছিল একেবারেই একটা আনঅফিসিয়াল আলোচনা, ইনফর্মাল একটা আলোচনা বিসিবির সঙ্গে আইসিসির, সেই বিসিবির সিকিউরিটি টিমের সঙ্গে আইসিসির সিকিউরিটি টিমের। এরকম শত শত ইমেল চালাচালি হয়, রেগুলার হয়, প্রতিদিন হয়, প্রতিনিয়ত হয়, প্রতি সিরিজে হয়। এই কারণে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না হিসেবে যেইভাবে উপস্থাপন ডক্টর আসিফ নজরুল করেছিলেন, সেটার উদ্দেশ্যটা কি তদন্ত কমিটি সেটাও খুঁজে বের করে দেখতে হবে। এবং সেইখানটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোন সায় ছিল, আমিনুল ইসলাম বুলবুল ভাইদের কি সায় ছিল, কিভাবে তারা জি হুজুর করেছেন, সেটাও খুঁজে বের করে দেখতে হবে। এই ডক্টর আসিফ নজরুল যে একজন ক্রিকেট বিদ্বেষী মানুষ, তিনি যে ওই যে বলেছিলেন যে ক্রিকেট একটি পার্শ্ববর্তী দেশের হেজিমনি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার খেলা, এবং সেই কারণে আমাদের ফুটবলটাকে গলা টিপে মেরে ফেলা হয়েছে ক্রিকেটকে প্রাধান্য দিতে গিয়ে। সেই পার্শ্ববর্তী দেশ ভারত, সেই হেজিমনিটা হচ্ছে ভারতের হেজিমনি হচ্ছে ক্রিকেট। এই যার মনোভাব, তিনি তো ক্রিকেট খেলা ধ্বংস করতেই চাইবেন। সো যখন তদন্তটা করা হবে তখন এই সমগ্র বিষয়গুলো নিয়ে যদি তদন্তটা করা হয়, শুধুমাত্র একটা লোক দেখানো তদন্ত কমিটি গঠন করলাম, কয়েকজনের শুধুমাত্র একটা ইন্টারভিউ নিল, কথাবার্তা বলল, তারপরে হচ্ছে গিয়ে তাদেরকে ক্লিন চিট দিয়ে দিল, তাহলে সেটা হবে খুব দুঃখজনক। তাহলে ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র করার মতো সাহস অন্যরা পেয়ে যাবেন। কিন্তু এইবার যদি এই সবগুলো বিষয়কে খতিয়ে দেখা হয় এবং সত্যটা সামনে নিয়ে আসা হয়, এবং সেই কারণেই আমি বারবার বলছিলাম যে
তদন্ত কমিটি তো গঠন করতেই পারেন। এই যে জাতীয় ক্রীড়া পরিষদ একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছে না, বিসিবি নির্বাচনে অনিয়ম হয়েছে, কতটা অনিয়ম, কোথায় কি হয়েছে না হয়েছে। কিন্তু আমার কাছে বিশ্বকাপের ক্ষেত্রে এটার আমার দাবিটা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিটির, তাহলে তারা স্বাধীন এবং একেবারে স্বাধীন নিরপেক্ষভাবে তদন্তটা করতে পারবে। এইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভীষণ 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 রকমের জরুরি। যেই নিরাপত্তার শঙ্কার কারণে ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপ খেলতে পাঠানো হয়নি, সেই ভারতের 5টা শহরে 35টা বিশ্বকাপ ম্যাচ নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়ে গিয়েছে। সেই ভারতে বাংলাদেশের 2 আম্পায়ার এবং ধারাভাষ্যকার গিয়ে বিশ্বকাপে তাদের কাজ করে এসেছেন। সেই ভারতে গিয়ে বিশ্বকাপ চলাকালীন সময়ে আমাদের শুটার দলকে খেলতে যাওয়ার অনুমতি আমাদের সরকার দিয়েছে, কিন্তু আমাদের ক্রিকেট দলকে তাহলে খেলতে যেতে দেয়নি কেন? এইখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সহ তারা প্রো ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তাদের ভীষণ রকম যে সন্দেহজনক ভূমিকা, সেগুলো তদন্ত কমিটির মাধ্যমে আলোর মুখ দেখবে। ওই অন্ধকারটা আমরা আসলে দেখে নিতে চাই, যেন ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আর কেউ ষড়যন্ত্র করতে না পারে। ওই রকম একটা তদন্ত কমিটি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কি করে দিতে পারবেন না? যদি সম্ভব হয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি, সম্ভব না বলেন তো?